বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলার পোরশা উপজেলাধীন ৬ নং মুর্শিদপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং বিগত ফ্যাসিস্ট সরকারের কিছুই বোঝে না রসগোলে পড়ে ৫ আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং ওই সময় যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া। সর্বোপরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘায়িত কামনা করে দোয়ার আজকে এই প্রোগ্রামের আপনাদের সুপরিচিত মানুষ সভাপতিত্ব করছেন আপনাদের মুর্শিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের এই ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য এবং থানা কমিটির সহসভাপতি, আমাদের সবারই পরিচিত মানুষ বকুল ভাই এখানে উপস্থিত, আমাদের পোরশা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক ভাই এখানে উপস্থিত, সাংগঠনিক সম্পাদক বাবু ভাই এখানে উপস্থিত, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সহ আমার পোরশা উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ সহ 2 থানার আমার সফরসঙ্গী বিএনপি নেতৃবৃন্দ সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ আমার মুর্শিদপুর ইউনিয়নের সর্বস্তরের মুসল্লি ভাই বিএনপির কর্মী সহ সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন তো নাকি ভাইরা? মুসল্লি ভাইরা সবাই ভালো আছেন? কি কথা একটু ভালো করে শুনে যাবে তো নাকি? একটু 2 মিনিট কথা বলি। এই যে আমরা ইফতারের সময় বসছি, কি নিয়ে বসছি? ইফতারি নিয়ে বসছি। কি বলছে আল্লাহ রাসূল? আমরা যখন সারাদিন রোজা রেখে আমার বান্দারা ইফতারিকে সামনে নিয়ে খাবারকে সামনে নিয়ে আমার দরবারে যে হাত তুলবে, কবুল করবে কে? আল্লাহ। কবুল করবে মালিককে রব্বুল আলামিন। তো আমরা সেই অবস্থায় এসেছে এই আলোচনা করছি তার জন্য আমরা সবার জন্য মুসলিম উম্মাহর জন্য দোয়া করব। কি ভাই আপনাদের একটা ছোট্ট এই রমজান মাসের একটা ছোট্ট দোয়া শোনাবো কি? সবাই আমল করবো কি? সবাই আমল করা যাবে তো নাকি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমরা এই রমজান মাসে লাস্টে 10টা দিন আছে, আমরা সবাই এটা বেশি বেশি করব। মানে কি বললাম? এই দোয়াটা কি মানে? আল্লাহুম্মা ইন্নী আফুউন, হে রব্বুল আলামিন ভাই একটু সাইড দেন ভাইয়া, তুমি দয়ালু, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। ক্ষমা, আমরা গুনাহগার মানুষ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের সমস্ত গুনাহগাতাকে মাফ করে দাও। এই মিনিংসটার অর্থটা, এই শব্দের অর্থটা হলো এটা কি পড়া যাবে? ঘন ঘন পড়বো, প্রত্যেক নামাজের পর পড়বো। এই আমাদের এই লাস্টের 10 দিনের আমল সবথেকে বড় আমল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি করে পড়বো। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করে দাও। কি বলছিলি ভাই? পড়া যাবে না? যাই হোক, এবার আমি কিছু কথায় চলে আসি। সংগ্রামী ভাইরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে ইফতারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতৃবৃন্দরা আমরা রোগ মুক্তি কামনা করার জন্য অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছি। সংগ্রামী ভাইরা, বুঝতে হবে এই মুর্শিদপুরে ফ্যাসিস্ট হাসিনা যখন একটা 72 জন আসামি ছিল না এই মুর্শিদপুরে? কে কে আসামি ছিল এই 72 মামলার? কে কে ছিল? এই 72টা আসামি দীর্ঘদিন ধরে মামলা চালানোর পরে 2023 সালে সম্ভবত সবাই আমরা এই মামলা থেকে রেহাই পাইছিলাম। আপনাদের এই মামলার পাশে ছিলাম তো নাকি ভাই? ছিলাম না? আপনাদের এই মামলার পাশে ছিলাম তো? যাই হোক, আজকে দেখেন অনেকে আসবে, কথা বলতে আসবে, আলোচনা করতে আসবে।
কি 5 আগস্ট হয়ে যাওয়ার পরে নতুন লোকের আবির্ভাব ঘটবে, কিন্তু 5 আগস্টের আগে পোরশা উপজেলায় আন্দোলন সংগ্রাম মানুষের ভালো মন্দ সব কিছু সচেতন ছিলাম নাকি ভাই? ছিলাম না। কিন্তু দেখেন আজকে আমরা যখন এই রাজনীতির কথা বলতে আসছি, আপনাদের দুঃখের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু আমাদের কথা হলো কি, আমরা চাচ্ছি আমি এমপি হব, অমুকে এমপি হবে, অমুকে পদ দিবে, অমুকে পদবি দিবে, কিন্তু পদ তো দিবে, আমি তো পদ দিব না, দিবে কে? জনগণ, তাই না? এমপি কে আমি হবো না আপনারা বানাবেন? সভাপতি কি পোরশা আমি হয়েছি না পোরশা উপজেলার 6টা ইউনিয়নের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে আমি সভাপতি হয়েছি, তাই না ভাই? আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন 2018 সালে উনার আমাদের বিএনপির চেয়ারপারসন যখন খালেদা জিয়া যখন হায়নার সরকারের ছোট্ট একটা অল্প টাকা 2 থেকে 2.5 কোটি টাকার একটা মামলায়, যে মামলা পক্ষান্তরে পরবর্তীতে 6 থেকে 7 কোটিতে রূপান্তর হয়েছিল, সেই মামলায় যখন ওনাকে জেলে নিক্ষেপ করা হলো, নির্যাতন করার জন্য জেলে পাঠানো হলো, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দায়িত্বে যখন গোটা বাংলাদেশ জাতীয়তাবাদী সুন্দরভাবে সুসংগঠিত হতে চাইলো, উনি তখন শুরু করলো, একটু শুনবেন প্লিজ ভাই, একটু শুনবেন মনোযোগ সহকারে। তখন কি করলেন উনি? গোটা বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটা জেলা থেকে শুরু করে কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করার চেষ্টা করলো। দলকে যখন পুনর্গঠন করার চেষ্টা করলো, উনি কি করলো? প্রত্যেকটা জায়গাকে উনি কাউন্সিলের মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়ন উপজেলাকে এবং জেলাকে ভোটের মাধ্যমে উনি দলকে পুনর্গঠন করছে। দেখেন তাহলে কারা করছে দলকে পুনর্গঠন? কর্মীরা করছে। বাইরের লোক করছে কি? উপর থেকে দিচ্ছে না। কর্মীরা যাদেরকে, নেতারা যাদেরকে, এলাকার লোকরা যে লোককে নেতৃত্ব নিয়ে আসলে এই এলাকাটা ভালো চলবে, তাকেই তো নেতা বানা যাবে, তাই না ভাই? এই গণতন্ত্রের প্রক্রিয়াটা চালু করলো কে? বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান। উনি উনার দলের মাধ্যমে চালু করলো প্রত্যেকটা জেলা উপজেলা, একটি বাংলাদেশের উপজেলা নাই যেখানে কাউন্সিল ছাড়া উপর থেকে কোনো কমিটি দিয়েছে, একটি জায়গাও নাই। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা জেলাকেও কিন্তু উনি কাউন্সিলের মাধ্যমে দিচ্ছে। এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি? ওনার কথা একটা, উনি 7 বছর আগে যে কথা বলেছেন আজকে পর্যন্ত উনি ওই কথা থেকে বিচ্যুতি ঘটেনি। কেন ঘটেনি? উনি বলছে এমপি কে হবে, এমপি নমিনেশন কে পাবে, সামনে আগামী দিনের 46 কে নেতৃত্ব দিবে, এই ডিসাইড করবে কারা? এই ডিসাইড করবে জনগণ। আপনারা ডিসাইড করবেন, আপনারা ঠিক করবেন। এবং তারেক রহমান বলছে কাকে নমিনেশন দেওয়া হবে? যেই ব্যক্তি বিগত দিনের আন্দোলন সংগ্রাম রাজনীতিতে মানুষের পাশে, মানুষের ভালোর সাথে, মানুষের দ্বন্দ্বের সাথে, মানুষের দুঃখের সাথে যে ব্যক্তি সাথ দিয়েছে, যে ব্যক্তি সর্বদা ছিল, তাকেই আমরা নমিনেশন দিব, তাকেই আমরা সামনের দিনে এই এলাকার দায়িত্ব দিব। ঠিক আছে না ভাই? কি ঠিক আছে তো নাকি ভাই? কি কথা বলা যাবে না একটু? ঠিক আছে তো নাকি? তাহলে কি বলছে তারেক রহমান? যে আমরা নেতৃত্ব তাকেই নিয়ে আসবো যে ব্যক্তি দলকে সুন্দর পরিচালনা করবে। যে ব্যক্তি সামনে নেতৃত্ব দিবে, ওই ব্যক্তিকে নেতৃত্ব নিয়ে আসবো যারা জনগণের পাশে দাঁড়াবে। আর আমাদেরকে কি বলছেন? আমরা যারা নেতা আছি, আমরা যারা আপনাদের প্রত্যেকটা ইউনিয়ন বাড়ি থানা বাড়ি যে নেতাগুলো আছি, আমরা তাদের কাছ কি? তারা আমাদের জনগণের সাথে সুন্দর আচরণ করা, তাদের দুঃখে কষ্টে পাশে দাঁড়ানো, তাদের কাছে চাঁদা মুক্ত একটা, সন্ত্রাস মুক্ত একটা, কোলাহল মুক্ত একটা সুন্দর রাষ্ট্র দিতে চায়। কি আমরা নিব না? কি নিব না? নিব না। অথচ আমাদের আরেক ভাইরা কি বলতেছে? বলতেছে জামাত করলে নাকি, জামাত থাকলে নাকি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। ঘরটা কি রাইট? জান্নাতের সার্টিফিকেট দেনেওয়ালা কি আমি কেউ? আপনি কেউ? কোন বিশ্বাস কি জান্নাত দেনেওয়ালা? আমি যখন মক্কায় উমরা হজ করতে গেছি, ওখানে আমাদের রাসূলের পাকের মদিনায় রওজা মোবারকে যায়, আমি একটু মাথা নোয়াতে গেছি, বা কেউ মাথা নোয়াতে গেছে, আমি টেস্ট করার জন্য মাথা নোয়াই। কি করে দেখি পুলিশরা, এই করা যাবে না, হারাম হারাম হারাম। কি মাথা নোয়াবো কার কাছে?
আল্লাহর কাছে। ফয়সালা দেওয়ালা কে? আল্লাহ। রিজিক দেওয়ালা কে? আল্লাহ। আমরা সেই জায়গা থেকে ঘুরে গিয়ে কি হয়েছে, জান্নাত যাবে কিভাবে? জামাত করলে নাকি জান্নাতে যাবে। কথাটা বলা কি রাইট? টোটাল অনলাইন না? এই বাংলাদেশের সহজ সরল মুসলমান ভাইদেরকে, মুসল্লি ভাইদেরকে একটা জুজুবুড়ি দেখানো, তাই না? একটা মুলা ঝুলানো, স্বার্থ হাসিল করা, ইসলামকে বিক্রি করা, তাই না ভাই? আমরা কি সেখান থেকে সতর্ক থাকবো না? আমরা নিজেরা সতর্ক থাকবো, আমার অপর ভাইকে সতর্ক করব কি ভাই, তাই না? করতে হবে না? করতে হবে না? সংগ্রামী ভাইরা, বিষয়টা হলো আজকে এই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, তার দোষর কি চলে গেছে? দোষর কিন্তু চলে যায়নি। দেখেন কি বলেছিল হিটলার। হিটলার কি করেছিল? ওই সময় ইহুদিদেরকে মারা গেছিল, 5% ইহুদি রেখে গেছিল। 5% ইহুদি রেখে গেলাম, এর সামনের ভবিষ্যৎ প্রজন্ম তোমরা এসে দেখবা এই 5% ইহুদি গোটা বিশ্বকে অশান্তিতে রূপান্তর করবে। ঠিকই সত্যি সত্যি অশান্তিতে রূপান্তর করেছে। ঠিক শেখ মুজিবের পরিবার মারা গেছে, তার একটা বিজাতু থেকে গেছিল কে? এই শেখ হাসিনা। গোটা বাংলাদেশের 16টি বছরে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। কি সংগ্রামী ভাইরা, কি কথা হবে না? হবে না? কথা সত্য না মিথ্যা? কথা সত্য না? ঠিক আজকে ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, তার দোসররা যেভাবে এখানে আছে, ঠিক সেই ইন্ডিয়াকে নিয়ে এই বাংলাদেশকে অশান্তি করার চেষ্টা করছে, তাই না ভাই? মনে রাখবেন, কালে কালে যুগে যুগে ফ্যাসিস্টরা ছিল, চিরস্থায়ী কিন্তু কেউ হয়নি। মুয়াম্মার আল গাদ্দাফি কি আছে? লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম আছে। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। এই ক্ষমতায় আজ আমি আছি, কাল আপনি আছেন। কি ভাই, হাদিস শরীফে একটা আছে কি কথা? আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত। মানে কি? হে বান্দাগণ, তোমরা বিশ্বের যে কোণায়, যেই প্রান্তে, যেই জায়গায় থাকো না কেন, মৃত্যু তোমার জন্য অবধারিত। কি ভাই, তাই না? মৃত্যু যে কোনো অবধারিত, ঠিক প্রত্যেকটা লোকের ক্ষমতাও কিন্তু কারু নিশ্চিত নয়। আজ আমি আছি, কাল আরেক ভাই আসবে, পরশুদিন আরেক ভাই আপনাদের এই প্ল্যাটফর্মে এসে কথা বলবে। আমি আজকে সভাপতি আছি, কালকে আমি সভাপতি থাকতে পারবো নাও তো পারি, নাকি? রাজনীতি আরেক জিনিস, সভাপতিত্ব আরেক জিনিস। সংগ্রামী মুসলিম ভাইরা, সংগ্রামী মুসলিম ভাইরা, আপনাদেরকে আরো কিছু কথা বলার ছিল, বলবো। মনে রাখতে হবে, আমরা যদি আজকে সভ্য জাতি যদি তৈরি করতে চাই, একটা কথা আছে, শিক্ষিত একটা মা শিক্ষিত ফ্যামিলি উপহার দিতে পারে না? শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত পাড়া উপহার দিতে পারে। আমরা যদি সবাই সভ্যতার কাতারে চলে যাই, তাহলে আমাদের দেশটা একটা সভ্য জাতিতে যখন রূপান্তর হবে, উপভোগটা কে করবে? আমরাই তো করবো, নাকি ভাইরা? কি মুসল্লি ভাইরা, কি খাওয়ার জন্য কি ছটফট করছেন? ছটফট করছেন? আমরা সবাই মিলে একসাথে দোয়া করব। এই যে আমাদের আজকে দেখেন আল্লাহ আমাদের এই সমস্ত মুসল্লি ভাইদেরকে সুন্দর করে ইফতারি করতে পারছি না? কি পাচ্ছি না? আজ থেকে 5 আগস্টের আগে এই পরিবেশটা কি ডিএমপি লোকের ছিল? এই পরিবেশটা কি ছিল? ছিল না। আজকে দেখেন আমার আরেক মুসলমান ভাই গত 4 দিনের রমজানের মাসের মধ্যে দেখছেন আপনারা, হাজার মানুষ বিগত 5 দিনের মধ্যে ফিলিস্তিনিতে কত লোক মারা গেছে, দেখছেন না? কি ভাই, রমজান মাসে মারা গেছে না? আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কাকে বলা হয়? একজন ব্যক্তি এক হাত আছে, এক হাত নাই, সেও বলে আলহামদুলিল্লাহ। কেরে বা তুই আলহামদুলিল্লাহ বললু কেন? তোর এক হাত নাই, আমার পাশে যে আরেকজন আছে, ওর এক হাত নাই, এক পাও নাই, ওও আলহামদুলিল্লাহ বলছে। কেন নেবা? যার 2 পাও নাই, সেও আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ তো আমার, ওর থেকে তো ভালো লাগছে, ওর তো 2টা পাও নাই, আমার তো একটা পাও আছে। কি ভাই, তো আমরা সবাই সর্ব অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, রব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ বলে। আমরা যে বিএনপির কথাবার্তা বললাম, আরো কথা আছে, আরো কথা বলা যেত। আপনারা যেখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং
সবাইকে বলবো আসেন একসাথে এই দেশটাকে ভালোবাসি। আমাদের দেশটা নাকি না মানুষের দেশ, না দেশটা তো আমাদেরই নাকি। আমাদের দেশকে আমরা ভালোবাসি, দেশটাকে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশকে গঠন করি। তিন থানাকে আপনাদেরকে নিয়ে আমি একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখেছি। সাথ দেওয়া যাবে না, যাবে না ভাই, দেওয়া যাবে, সবাই ঝাঁক দেওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই একসাথে পথ চলা অঙ্গীকার করে আজকে যারা আয়োজন করেছে আমাদের থানা বিএনপির সম্মানিত 8 জন সদস্য মিলে এই পুরো প্রোগ্রামটাকে আয়োজন করেছে। বকুল ভাই, নুর ইসলাম মাস্টার, আনোয়ারুল ভাই, আলতাফ ভাই, নুর নবী, তারপরে আরো যারা আছে তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আরো যারা এটা ছাড়াও আরো যারা ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ সহ সবাই আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমার এই এলাকার সর্বস্তরের মুসলমান ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই এই আশা করব যে আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা একই পরিবার সুন্দরভাবে চলবো, এই প্রতিজ্ঞা করে আমার কথা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আশা রাখি এবং দোয়া করি আগামী দিনে বিএনপি পরিবারের পথ চলা হোক সুন্দর এবং সুশৃঙ্খল। ধন্যবাদ।